নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 18ই মার্চ 2024 থেকে 24 মার্চ 2024 কেমন যাবে এই সপ্তাহটা আমরা আজকে আলোচনা করব, একদম দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে আমরা আবারও 4টে রাশিকে নিয়ে আলোচনা করব। আর সেই 4টে রাশি হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। এই 4টে রাশিকে নিয়েই দ্বিতীয় পর্ব। কেমন যাবে এই সপ্তাহটা আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলে আসবো সিংহ রাশি। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অবশ্যই দেখবেন এই সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল কিন্তু দেবে। যাদের স্বাস্থ্য সমস্যা ছিল তাদের অনেকটাই ভালো জায়গা আছে, কিন্তু কিছু যে সমস্যা থাকবে না তা কিন্তু নয়। হালকা স্বাস্থ্য সমস্যা আসবে যাবে, কিন্তু আপনি কোনো বড় রোগের শিকার এই সপ্তাহে হবেন না। শারীরিকভাবে আপনি আগের থেকে সুস্থ থাকবেন। এই সপ্তাহে আপনার বন্ধু বান্ধব এবং কাছের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে সমর্থন করবে, সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আর তাদের সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করবেন। সেই সাথে আপনি আপনার যে কোনো ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার হলে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন না কিন্তু। তবে বলবো, আপনি যেমন খুব একাকিত্ব অনুভব করবেন, তেমনি তাদের থেকে দূরে যাওয়ার চিন্তাও কিন্তু আপনার মনে এই সপ্তাহে আসবে। আর চন্দ্র রাশির সাপেক্ষে শনির সপ্তম ঘরে অবস্থান, কর্ম সংক্রান্ত যাত্রা এবং ভ্রমণের ক্ষেত্রে সপ্তাহটা আপনার জন্য শুভ, কারণ এই ভ্রমণ কিন্তু আপনাকে বৃদ্ধির নতুন সুযোগ দিয়ে দেবে। আর এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো, অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি কিন্তু এই সপ্তাহে পেতে চলেছেন। আর্থিক সুবিধাটা ভালো, শিক্ষাগত জায়গা ভালো। এই সপ্তাহে অনেক বিশেষ জায়গা আপনি পাবেন। যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য ভালো। ফ্যাশনের কাজ যারা করছেন, সৃজনশীল ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য ভালো। এই সময়ে শিক্ষায় সফল হওয়ার অনেক সুযোগ কিন্তু আপনি পাবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তোত্র যদি জপ করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো এই সপ্তাহটা কেমন যেতে পারে। আপনাদের এই সপ্তাহে দেখবেন স্বাস্থ্য আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো। আপনি মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময় নিয়মিত ধ্যান করবেন, যোগাসন করবেন, বাসি খাবারটা এড়িয়ে যাবেন। আপনি যদি শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেন তাহলে এই সময়টা আপনার জন্য ভালো। এবং এই সপ্তাহে আপনার পিতামাতার সহায়তায় আপনি অতীতের যে কোনো আর্থিক সংকট থেকে বেরিয়ে আসবেন। এই কারণে আপনি কেবল আপনার মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয়, আপনি আপনার পরিস্থিতির উন্নতির পরে সঠিক পথে আপনার প্রচেষ্টা করবেন। এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধুদের কোনো জায়গায় কোনো খাবারও খাওয়ানোর জায়গা নিতে পারেন। এই সময়টা আপনার অতিরিক্ত শক্তি থাকবে, যেটা আপনাকে যে কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজনে অনুপ্রাণিত করবে। যাই হোক, এরকম কিছু করার আগে আপনার অবশ্যই দরকার বাড়ির লোকদের সাথে একটু আলোচনা করা। কর্মরত যারা রয়েছেন অবশ্যই বলবো এই সপ্তাহে অফিসের আশপাশে গল্প গুজব থেকে একটু বিরত থাকুন। অন্যথায় আপনি কর্মক্ষেত্রে রাজনীতির মধ্যে নিজেকে আটকে ফেলবেন, যেটা কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হবে কর্মক্ষেত্রে। তাই সেদিকে সতর্ক থাকুন। এই সপ্তাহে বলবো আপনার শুরুতেই একটু কঠোর পরিশ্রম করার প্রয়োজন, তবে এই সময়ের মাঝামাঝি পর থেকে দেখবেন আপনি প্রত্যেকটা বিষয়ে সফলতা লাভ করবেন। এই বিষয়ে বলবো বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, ইন্টারনেটের সাহায্যে জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করুন, ভালো হবে। প্রতিকার কি করবেন? প্রতিদিন বিষ্ণু সহস্রনাম যদি জপ করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, এই সপ্তাহে দেখবেন আপনার প্রকৃতি, আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু বেশি সতর্ক রাখার প্রয়োজন। আপনার জীবনযাত্রার মানকে বজায় রাখুন, সুস্বাস্থ্য উপভোগ করুন। আর্থিক দিক থেকে এই সপ্তাহটা আপনাদের জন্য শুভ, তবে আপনার প্রচেষ্টাকে একটু থামতে দেবেন না, কারণ কিছু অনুকূল গ্রহের অবস্থানে এই সময় আপনার সম্পদ বৃদ্ধির জন্য দুর্দান্ত সুযোগ দেবে। এই সময়কালে আপনার ঘরোয়া কাজের পাশাপাশি আপনি অনেক সামাজিক জমায়েতে আরও জোরালোভাবে অংশগ্রহণ করবেন। এছাড়াও আপনি পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করবেন। এটা আপনাকে স্ব-বিশ্লেষণ করার সুযোগ দেবে। সর্বদা নিজেদের সম্পর্কে উচ্চতর বোধ করার চতুরতা নয়, বরং অহংবোধপূর্ণ আচরণ। এই সময় আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।
কোনো ভুল করবেন না, অবশ্যই সেটা আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনার কর্মজীবনে এই ঘটনাগুলো ঘটবে, তাই সতর্কতা অবলম্বন করবেন, সেটাই আপনার জন্য একমাত্র বিকল্প। এই সপ্তাহটা অত্যন্ত অনুকূল, তবে আপনি আপনার পরীক্ষায় অত্যন্ত ভালো পারফর্ম করবেন, সফলতা লাভ করবেন। আর এর জন্য আপনাকে আপনার শিক্ষকদের প্রতি আপনার আচরণের পরিবর্তন করতে হবে এবং প্রথম থেকে একটা ভালো একটা জায়গা আপনি কিন্তু চেষ্টা করলে করতে পারবেন। প্রতিকার কী করবেন? প্রতিদিন প্রাচীন ললিতার সহস্রনাম আপনি জপ করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ বলবো বন্ধু বান্ধব পরিবারের যে সদস্যরা রয়েছেন আপনার জীবনকে অনেকটা অযৌক্তিক মনে করবেন। আর এই সপ্তাহে সাম্প্রতিক কোনো ঘটনার কারণে আপনি ভিতরে ভিতরে দুঃখিত বোধ করবেন, বিষণ্ণতা আসবে এবং চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকছে, অর্থ বিনিয়োগ করবেন, অবশ্যই সপ্তাহটা ভালো। তবে এর জন্য আপনি যদি কোনো নতুন গাড়ি বাড়ি পাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনাকে কোনো প্রবীণ বা বয়স্ক ব্যক্তির কাছ থেকে সঠিক পরামর্শ করে সেখানে বিনিয়োগ করুন। কারণ এই সপ্তাহ আপনাকে আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে যোগাযোগ করতে এবং এই জায়গাটা কিন্তু কোনো সাহায্য করতে পারে। যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা করেন তাদের সাথে এই সময়টা আপনার পুরনো সম্পর্কগুলো আবার নতুন করে পুনরুজ্জীবিত হতে পারে, উন্নত হতে পারে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদেরও এই সপ্তাহে ভালো লাভ আছে এবং টেকনিক্যাল সোশ্যাল নেটওয়ার্ক এই সময় কিন্তু আপনার ব্যবসার প্রসারে আপনাকে অনেক সাহায্য করবে। আর আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তাহলে এর জন্য আপনাকে এই সময়ের মধ্যে পরিশ্রম করতে হবে কঠোরভাবে। যাই হোক, এই সপ্তাহে ভাগ্য আপনাকে সাহায্য করবে যাতে আপনি যে বিষয়েই পড়ুন না কেন মনে রাখার ক্ষেত্রে সাফল্য পাবেন। তো প্রতিকার কী করবেন? প্রতিদিন ভগবান নরসিংহের পূজা করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তো আলোচনা করলাম মোট 4টে রাশি নিয়ে, অর্থাৎ দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। আবার তৃতীয় পর্বে শেষ 4টে রাশি নিয়ে আমরা আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন। ধন্যবাদ।